ভাই জোবরাবাসী সব রামদাও আর ওরা একাত্মবদ্ধ হয়ে আছে, বড় বড় রামদা। আমরা আমাদের স্টুডেন্টের হাতে কিচ্ছু নাই, কোনো অস্ত্র নাই, অস্ত্র ছাড়া তো কিছু কাজ করা যায় না। ওরা যাচ্ছি আমরা আঘাত করতে, বাট আমরা পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের হাতে কোনো অস্ত্র নাই। ওখানে কি আপনাদের কোনো স্টুডেন্ট আটকে আছে কিনা? হ্যাঁ, মাঝে মাঝে আটকেও যাচ্ছে, তারা আহত করে দিচ্ছে, গলা কেটে দিচ্ছে, মাথা কেটে দিচ্ছে, অনেক কিছু করছে সেখানে। এখানে আমরা গেছিলাম, যাওয়ার পরে আমাদের এক ভাইয়ের মাথার মধ্যে একদম দিয়েছে, কূপ দিয়েছে, মাথা ফেটে গেছে, বাইকে নিয়ে গেছে হসপিটালে। আর আমরা যখন ধাওয়া পাল্টা দেই আর ওরা ওইদিকে দৌড়ে আসে। এখন পর্যন্ত আমাদের ভাইদেরকে মারতেছে, এখন পর্যন্ত সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত আসেনি। যখন নাকি গতকালকে রাতে 11টার সময় হামলা হয়েছিল, তখন এর 3টা পরে, রাত যখন 3টা বাজে তখন সেনাবাহিনী আসছে। সেনাবাহিনী এরকম প্রশাসনমূলক কাজ কেন করতেছে? শিক্ষার্থীরা আমরা কি এখানে মারামারি করার জন্য আসছি, মরার জন্য আসছি? আমরা কি পিস্তল রামদানিয়া আমাদের উপর ঝাঁপায় পড়তেছে, ইট পার্কেল নিয়ে পড়তেছে, শিক্ষার্থীদের মাথা ফাটতেছে, এগুলোর জবাব কে দেবে? আমরা পড়াশোনা করার জন্য এখানে এসেছি, আমরা কি মরার জন্য আর মারামারি করার জন্য এখানে এসেছি? কালী হাতে সবাই গেছিলাম, যাওয়ার পর ওরা পিস্তল নিয়ে আর তারপর রামদাও, বডি, তারপর কটকেল, এগুলা নিয়ে আমাদের উপর আক্রমণ করছে। আমরা দৌড়ে আসার সময় ওরা পিছন দিয়ে অনেকটা কুবাইছে, শত কমসে কম 1000-এর উপরে মানুষ আহত করছে। প্রশাসনের পদত্যাগের দাবিতে যেহেতু প্রশাসনকে এই পুরো ঘটনার জন্য দায়ী বলে মনে করি, কেননা গতকাল যে ঘটনাটি ঘটেছিল এই ঘটনায় প্রশাসনকে বারবার জানানো হলেও, বারবার তার কাছে রিচ করা হলেও, বারবার কাছে রিচ করা হলেও তারা সঠিক সময় সেটা উপস্থিত হয়নি। যেখানে পুরো ঘটনার শুরুতে শুধু 20 জন ছিল, সেই ঘটনা আজকে শতাধিক আহতের ঘটনায় পরিণত হয়েছে। আজ এখানে পুরো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জড়িয়ে পড়েছে, পুরো গ্রামবাসী জড়িয়ে পড়েছে, এবং এখানে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাহীনতা একটি প্রধান মনে করি। এবং আমরা আজকে তার পদত্যাগের দাবিতে দাঁড়িয়েছিলাম, এবং আমরা শুনতে পাই যে এখানে মানে স্থানীয় যে সন্ত্রাসীরা আছে, এই সন্ত্রাসীরা মানে আমাদের যে শিক্ষার্থীদের যে ঘরবাড়িগুলো আছে, যে বাসাবাড়িগুলো আছে, এখানে তারা পাথর ছুঁড়ে তারা আশপাশে জড়ো হয়, এবং সেখান থেকে আবার নতুন ধরনের সংঘাত তৈরি হয়। এবং আমরা এখানে চলে আসি, আসার পর দেখি ঘটনা আস্তে আস্তে আরও অনেক ভয়াবহ রূপ লাভ করেছে, এবং প্রশাসন সেখানে গিয়েছিল, এবং প্রশাসনকে সেখান থেকে আমরা ফিরে আসতে দেখেছি। তাদেরকে আমরা দেখছি যে ফেসবুকের মধ্যে নানা ধরনের ছবি আপলোড করছে। আমার কাছে আমরা মনে করি আসলে তারা এগুলো নাটক ছাড়ার কোনো কিছুই নয়। হচ্ছে যে ইমার্জেন্সি সিচুয়েশন, আমরা এখন কিন্তু নো টার্নিং ব্যাকের মধ্যে আছি। আমাদেরকে প্রথমত আমাদের ছাত্র ভাইদের বাঁচাতে হবে, যে করে হোক, যারা হচ্ছে বিভিন্নভাবে আটকা পড়ছে তাদেরকে হচ্ছে উদ্ধার করতে হবে, এটা হচ্ছে প্রধান কাজ। এখানে প্রশাসন আমি কি করতেছে আসলে জানি না। আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন, আমাদের ছাত্রদেরকে এই অবস্থায় রেখে তারা কি করে, তারা কোথায়? আমাদেরকে বাঁচানোর দায়িত্ব তো তাদের উপরে ছিল। এত হচ্ছে যে অভিভাবক আমাদেরকে এখানে পড়াশোনা করতে পাঠায়, তারা তো চিন্তা করে এই জায়গায়। তো আমরা দেখছি অনেক তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে আহত হচ্ছে, নানা দিক থেকে আমাদের এখানে ঘিরে ফেলছে। আমি চাই দ্রুত হচ্ছে এই সমস্যার সমাধান হোক, আর আমি চাই প্রত্যেকটা মানুষ আমাদের এই যে পুরা যারা বাংলাদেশের সবাই তাকিয়ে আছে তাদেরকে বলবো আমাদের ছাত্রদের পাশে দাঁড়ান, ছাত্রদের কথা বলুন। গত মধ্যরাত থেকে এখন পর্যন্ত বেলা 2টা বেজে গেলেও এখন পর্যন্ত আমরা এই চবি ক্যাম্পাস প্রশাসনের কোনো পদক্ষেপই দেখতে পাচ্ছি না। প্রশাসন কি ঘুমাচ্ছে? ইন্টারিম গভর্নমেন্ট কি করছে? আমাদের প্রক্টর স্যার এবং বিভিন্ন প্রশাসন থেকে কল করা হলো, এখন পর্যন্ত আমরা প্রশাসনের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা রীতিমতো মার খাচ্ছি। এখন পর্যন্ত আমাদের আহতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়ে গেছে। আমরা কি এখানে মার খাবো? ইন্টারিম কি করছে? ইন্টারিম কি ঘুমাচ্ছে? এবং আমরা নিজেরাও 999 বারবার করে ফোন করে ব্যর্থ হয়েছি। তারা কি করছে? আমরা কি এখানে রীতিমতো মার খাবো? আমরা কি এখানে মার খেতে এসেছি? আমাদের তো এখন পড়ার টেবিলে থাকার কথা। আমরা কেন এখানে আন্দোলন করব? আমরা কেন সহিংসতায় আমরা জড়িত হব? আমরা এর দ্রুত পদক্ষেপ চাই। থেকে উঠছি, এখান থেকে 7টার দিকে গেছি, যাওয়ার পরে আবার মেসেজ পাইছি, চলে আসছি। এখন বিষয়টা হলো আমরা 7টার সময় এখান থেকে গেছি, সেনাবাহিনী দলাম আর একটু পরে গেছে। কেন সেনাবাহিনী চলে গেল? কেন পরিস্থিতি সামাল দিচ্ছিল সেনাবাহিনী? হ্যাঁ, এর পিছনে নিশ্চয় একটা রাজনৈতিক কুচক্র আছে। ভাই 2 দিন আগে বিভিন্ন মার খাইলো, আজকে আমরা মার খাইতেছি, কিন্তু সেনাবাহিনী নিষ্ক্রিয় কেন? পুলিশ কেন নিষ্ক্রিয়? এখানে একটা পুলিশ সদস্য নাই। এই যে ছবিঘাট, এরাও নিষ্ক্রিয়। কালকে এদের সামনে আমাদের মারছে, তারপরেও এরা কিছু বলে নাই। বন্দুক কাঁধে ঝুলায় নিয়ে ঘুরে বেড়ায়। ওদের ট্যাকেল দেয়, এরা ওদের ট্যাকেল দেয়। এরা সবাই চাট গায়ে, ওদের ট্যাকেল দেয় ওরা। ভাই আমরা সাধারণ স্টুডেন্টরা মার খাইতেছি এখানে। ঠিক আছে ভাই, আমাদের প্রশাসন এখানে আছে, প্রশাসন স্টাফ থেকে শুরু করে সব জোবরাবাসীদেরকে দিয়ে রাখছে। আমরা এর আগেও অনেক কিছু বলেছিলাম প্রশাসনকে,
তারা কোনো ব্যবস্থা নেয় নাই। আজকে আমরা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কাউ নাই বা কোনো প্রশাসন নাই, মানে সংঘর্ষ হচ্ছে, একেবারে আহত হচ্ছে। আপনারা এটা কিভাবে দেখবেন? মানে আসলে বলতে গেলে পুলিশ এখন আমাদের হয়ে কাজ করতেছে না। পুলিশ এই যে গ্রামের যে মানুষগুলো আছে তাদের হয়ে কাজ করতেছে। পুলিশের গাড়ি একটা ভেঙে দেওয়ার পর পুলিশ হয়তো রাগ করে এখানে আসতেছে না। আর ইভেন ছাদ থেকে আমাদের পোলাবেনদেরকে ফেলে দেওয়া হইতেছে, এখানে কোবাইতেছে। আমরা আর্মিকে কল করছি, পুলিশকে কল করছি, কেউ আসতেছে না। মানে ছাত্রদের পক্ষ থেকে কেউ আসে না। এই সন্ত্রাস জুবরাবাসী আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে গতকালকে 50 জনের উপরে আহত হয়, যাদের অনেকের কন্ডিশন খুবই খারাপ। আজকে আবার তারা অবস্থান নেই, তারা বাসায় আমাদের যে ছাত্রছাত্রীরা অবস্থান করছিল তাদেরকে জিম্মি করে আমাদেরকে এদিকে আসতে বাধ্য করে, তারপর তারা আমাদের উপর অতর্কিত অস্ত্র সহ আমদানি আমাদের উপর হামলা চালায়। এবং এই ক্ষেত্রে গতকালকে যখন আমাদের সাথে সংঘর্ষটা হয়েছিল তখন সেনাবাহিনী একদম সংঘর্ষ শেষ পর্যায়ে এসেছিল, যখন সিচুয়েশনটা আমরা কন্ট্রোলে নিয়ে আসি। আজকে সারাদিন ধরে সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, আমাদের কোনো সহযোগিতা করছে না। আমরা বারবার তাদের যোগাযোগ করে তাদের সাথে সংযোগ করতে পারছি না। আমরা দেখেছি জুলাই আন্দোলনে কিভাবে পুলিশরা আমাদের বুকে গুলি চালাইতে যাত্রা করে দিচ্ছে, তারা দুইবার ভাবে নাই। কিন্তু এই সন্ত্রাস জুবরাবাসীদের একটি টিয়ার সেল চালিয়ে ওদেরকে দমন করতে পুলিশ বাহিনী অপারগ। পুলিশ বাহিনীর মতো কোনো সহযোগিতা দেয় নাই, তারা অবস্থান নেয় নাই। এক্ষেত্রে আজকে মিনিমাম 70 থেকে 80 জন শিক্ষার্থীর মতো গুরুতর আহত আছে। আমার নিজের ডিপার্টমেন্টের 2 জন জুনিয়র দা বটি দিয়ে ওদেরকে কুপিয়েছে, ওদের অবস্থা খুবই খারাপ। এছাড়া আমাদের পক্ষ স্যারও আহত, সবাই প্রবিষ্ট স্যার আহত। তো ওই ক্ষেত্রে আমি আমাদের ইউনিট স্যারকে বলবো, স্যার আপনার উচিত এই সিচুয়েশনটাতে আপনার কনসার্ন নিয়ে আসা, আপনার এই সিচুয়েশনটা কন্ট্রোল করা। এটা আমি মনে করতেছি এটা চাকসু নির্বাচনকে কেন্দ্র করে অনেকে এখানে নোংরা রাজনীতি করার কারণে কালকে রাতে মনে করেন যে কি আপনার 50 জনের কাছাকাছি ছেলেরা আহত ছিল। তো ওই দিনও রাতের বেলাও আমরা কন্ট্যাক্ট করে আর্মি এবং পুলিশ প্রশাসনকে পাই নাই। তারা সকালবেলা পর্যন্ত 8টা পর্যন্ত অবস্থান করছে। দুপুরবেলা হইতেই ওরা আবার আমাদের শিক্ষার্থীদের উপর আক্রমণ করা শুরু করে। ইভেন আপনার এখানে 2 নম্বর গেটে যারা অনাবাসী শিক্ষার্থী আছে তাদের ঘরে ঘরে গিয়ে হামলা করছে।